আজকের আমাদের সমাজ এত অধঃপতনের দিকে কেন, আর এত খারাপ কেন? আমরা আমাদের সমাজের মহিলাগুলোকে রাস্তায় বার করে দিয়েছি, যার কারণে সমাজটা আজ অধঃপতনের দিকে। যখন থেকে এই নারী জাতিকে আমরা পুরুষদের উপরে তুলে দিয়েছি, তখন থেকে এই পৃথিবীটা পুরো একদম অধঃপতনের দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে গেছে। সুতরাং সেই নারীদেরকে যদি আমরা সুন্দরভাবে তাদেরকে সুশিক্ষা দিয়ে যদি আমরা মা হাজরা আলাইহিস সালামের মতো যদি আমরা করতে পারি, যে মা হাজরা আলাইহিস সালামকে যখন ছোট্ট শিশু ইসমাইল কে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার ওই মরুভূমিতে যখন নিয়ে আসলেন, তখন মক্কাও হয়নি, পুরো একদম ফাঁকা মরুভূমি, সেই জায়গাতে নিয়ে এসে রেখে দিলেন। এখানে ছেড়ে যখন চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজরা আলাইহিস সালাম বললেন যে আমার স্বামী, তুমি এখান থেকে ছেড়ে আমার ছোট্ট শিশু সন্তানকে এখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। নেই এখানে পানি, নেই কোনো খাদ্য, নেই আমাদের জীবন যাপন করার মতো কোনো উপকরণ, নেই আমাদের এখানে জীবন পরিচালনা করার মতো কোনো জিনিস, এখানে আমাদেরকে রেখে যাচ্ছ। এই জায়গায় রেখে দেওয়াটা এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বেশি কথা বললেন না, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে আবার আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলেন যে তুমি ইসমাইলের দিকে দেখতে পারবে না, রাখবে পিছন মুখটা সামনের দিকে দিয়ে চলে আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় মা হাজরাকে বললেন যেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। এই কথাটা বলার সাথে সাথে মা হাজরা আলাইহিস সালাম বললেন যে নিশ্চয়ই আল্লাহ তিনি যখন আমাকে এই জায়গাটা মনোনীত, আমাকে থাকার জন্য এই জায়গাটা নির্বাচন করেছে, এই জায়গাটা যখন মনোনীত করেছে, নিঃসন্দেহে আল্লাহ আমাকে সাহায্য করবেন। তো মা হাজরার মতো যদি এরকম আত্মবিশ্বাস যদি আমাদের ঘরের মহিলাদেরকে যদি আমরা নাই দিতে পারি, তারা যদি মা হাজরার মতো যদি এরকম আত্মবিশ্বাস আত্মনির্ভর যদি না হতে পারে আল্লাহর প্রতি, তাহলে কোনোদিন আমরা ওই রকম নারীর মতো জান্নাতে যাওয়ার তো সুঘ্রাণ পাবো না, জান্নাতে যাওয়ার সুযোগ সুবিধা তো আমরা পাবো না। আমরা যদি সকালবেলা উঠে মোবাইলটা নিয়ে, স্বামীর মোবাইলটা নিয়ে, স্বামী ঘুমাচ্ছে, রাত জেগে থাকে, কাজ করে, অন্যান্য জায়গায় আড্ডা মারে, স্বামী আসছে, সকালবেলা হলো একটু স্ত্রী একটু ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটু খুলে নিয়ে বিভিন্ন ধরনের কার্টুন, বিভিন্ন ধরনের সিরিয়াল আর বিভিন্ন ধরনের নায়ক নায়িকাদের বিভিন্ন কার্যকলাপ দেখে, আর নিজেদের জীবনটা ওর সঙ্গেই পরিচালনা করে। একটা সিরিয়াল হচ্ছে, তাতে স্বামী ননদে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন তৈরি হচ্ছে, শাশুড়ি আর বৌমার মধ্যে কেমন সম্পর্ক, ননদ এবং ভাবির সাথে কেমন সম্পর্ক, যায় কেমন সম্পর্ক, এইগুলো খুব সুন্দর করে আজ মিডিয়া খুব সুন্দরভাবে ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত পাতানো ফাঁদ